إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا نظير له ولا بصير له ولا مثل له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. شکل زبان کی آواز کی اعوذ باللہ من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجره بمئة شهيد أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة سنكفرنا اللهم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ورسولنا محمد. কোথায় রইলেন দরদের নবী
আমাদের ওই সারিয়া কোথায় রইলেন প্রাণের নবী, আমাদের ওই সারিয়া কি লাভ হবে আপনি সারা, কি লাভ হবে আপনি সারা এ ধরাতে বাসিয়া। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا وحبيبنا محمد দয়ার নবীর ইন্তেকালে কান্দিল যে ত্রিভুবন, আসমান কান্দে জমিন কান্দে আর কান্দে আল্লাহ পাকের আরশ। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিনা মুহাম্মাদ। সকলে পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক আজ পবিত্র জুমার দিন কিছু গোলামকে আল্লাহ পাক দুনিয়ার বেড়াজাল থেকে এড়াইয়া যে যে পেশা আমরা করি সে থেকে পেশার থেকে মুক্ত করি। আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করার নিয়তে কিছু গোলামকে আল্লাহ পাক এক জুমার দিন জান্নাতের টুকরা খানায় কাবার অংশের মধ্যে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। সকলেই আমরা জবান খুলে আওয়াজ দিয়ে মহান আল্লাহর দরবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আর তো জোরে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শত কোটি দরুদ ও সালাম নাজিল হোক ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যেই নবী আসমান জমিনের রহমত স্বরূপ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই নবীকে আল্লাহ পাক আসমান জমিনের রহমত হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই দয়ার নবী, মায়ের নবী আমাদের জন্য, আমাদের ভাগ্যে আল্লাহ পাক এই নবীকেই দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই নবীর উম্মতের কত দাম! হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ পাক ইসলামের দাওয়াতের জন্য পাঠিয়েছেন। সকল নবী একই কালমা নিয়ে এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন। সবারই এক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ঈসা রূহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহ নবী, আল্লাহ পাক এই দুনিয়াতে বহু নবী পয়গম্বর পাঠিয়েছেন। এই নবীরা পর্যন্ত শেষ নবীর এত দামি নবী, শেষ নবী এত দামি নবী, শেষ নবীর উম্মত এত দামি, এই কথা আগের আসমানি কিতাবের মধ্যে আগের নবীরা পাওয়ার পরে আফসোস করেছে।
তারা দুঃখ করেছে, আল্লাহ আমাকে যদি তুমি নবী না বানায়, শেষ নবীর উম্মত হিসাবে তুমি আমাদেরকে পাঠাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করতেন? আফসোস করতেন, দুঃখ করতেন যে আল্লাহ আমাদেরকে নবী বানায়, আমাকে নবী না বানায় শেষ নবীর উম্মত হিসেবে যদি আমাদেরকে পাঠাইতেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। বাইরে সুন্নত পড়া হলে সবাই ভিতরে আসে, সামনের কাতারগুলো আগে পুরা করে নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একজন নবী পয়গম্বরদের মধ্যে একজন নবী ছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল পয়গম্বর। এই দানিয়াল পয়গম্বর এই আসমানি কিতাবের মধ্যে, কোরআন শরীফ আসমানি কিতাব, তাওরাত আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ পাক একটা করে আসমানি কিতাব দিয়েছেন মানুষকে হেদায়েতের দিকে ডাকার জন্য, মানুষকে আল্লাহর পরিচয় করা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো দানিয়াল পয়গম্বর আসমানি কিতাবের মধ্যে পড়ে দেখে যে শেষ নবীর উম্মত, এদের উপর শেষ নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শেষ নবীর উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করবে। সেই কিতাবের মধ্যে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হবে। এই নামাজের মধ্যে প্রথম নামাজ হবে ফজরের নামাজ। দানিয়াল নবী আসমানের কিতাবের মধ্যে এই কথা পাইতেছেন যে শেষ নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা হবে আব্দুল্লাহ, মক্কা শরীফের জন্ম হবে। এই নবীর উম্মত যারা হবে তাদের উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করবে। এই নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ হবে, নামাজের নাম হবে ফজরের নামাজ। কি নামাজ? ফজরের নামাজ। এই ফজরের নামাজ যারা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যারা আদায় করবে, তাহলে সর্বপ্রথম পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, এই হযরতে আদম আলাইহিস সালাম সারা জীবনে যতবার হজ করেছে, সারা জীবনের হজের নেকি উম্মতে মুহাম্মাদীর আমলনামায় এই ফজরের নামাজ আদায় করার মধ্যে তারা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানিয়াল পয়গম্বর আসমানি কিতাবের মধ্যে এই কথা পড়তেছে যে হযরতে আদম আলাইহিস সালাম সারা জীবনে যতবার হজ করছে, তখন হজ শুধু খানা খাবার ছিল। আরাফাত, মুজদালিফা, মিনা এবং সাফা মারা পাহাড়, এগুলা আসতে হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে। তো খানা খাবার হজ যতবার জীবনে ইন্তেকালের পূর্বে যতবার হজ করেছে, এই সম্পূর্ণ হজের যত নেকি হয়, এই পরিমাণ নেকি শেষ নবীর উম্মত যদি ফজরের নামাজ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে পড়ে, তাহলে এই পরিমাণ সব এই ফজরের নামাজ আদায়ের মধ্যে শেষ নবীর উম্মত পেয়ে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন পয়গম্বর হযরতে দানিয়াল আলাইহিস সালাম এই কথা যখন জানতে পারলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানায়, পয়গম্বর না বানায়, তুমি যদি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইতা, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। দানিয়াল পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ তোমার কাছে আমার একটাই দাবি আমার, আমি তো শেষ নবীকে পাবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো না, কিন্তু একটাই দাবি আমার,
আমি ইন্তেকালের পরে, আমি মরণের পরে আমার আমার গোসল, জানাজা এবং আমার গোসল এবং কাফর এবং জানাজা এবং কবরজান শেষ নবী আখিরি নবীর উম্মতের হাতে হয়। সুবহানাল্লাহ। হযরতে দানিয়েল পয়গম্বর দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার পয়গম্বর দানিয়েলকে জানায়া দাও দানিয়েল পয়গম্বরের দোয়া কবুল হয়েছে, একচেট হয়েছে। বড় জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল। শেষ নবীর উম্মতের হাতে গোসল হবে। দুনিয়ার কোন মানুষ যান আমার গোসল, আমার কাফন, আমার জানাজা, আমার দাফন যেন দুনিয়ার কোন মানুষে না দেয়, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দানিয়েল পয়গম্বর যখন ইন্তেকাল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন অগন্তি ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতারা আমার পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে একটা বাক্সের মধ্যে তোমরা তুলিয়া সংরক্ষিত ভাবে তোমরা সংরক্ষণ জায়গা তোমরা রেখে দাও। ফেরেশতারা আসিয়া আল্লাহর নির্দেশ অনুযায়ী একটা বাক্স তৈরি করলেন। এই বাক্সের মধ্যে সংরক্ষণ করলেন, সুরক্ষণ জায়গায় রেখে দিলেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলে গেছেন, দানিয়েল পয়গম্বরের উচ্চতা ছিল 60 হাত লম্বা। কত হাত লম্বা? হাদিসের মধ্যে পাওয়া যায় দানিয়েল পয়গম্বরের নাক ছিল নফুহানজেরান, 1 হাত লম্বা। এত বড় মানুষের যদি আমাদের মতো নাক হয়, তাহলে নাকটা কি মানাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারাকে সৌন্দর্য করে বানাইছে। কিভাবে সৌন্দর্য করলেন? আল্লাহর কুদরতি হাতের মধ্যে এতই জাদু, আল্লাহ নামের ডাকের মধ্যে কতই মধু। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কালমা পড়েন, আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দানিয়েল পয়গম্বর ইন্তেকালের পরে 1000 বছর পরে আমাদের নবী দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইলেন, জন্মগ্রহণ করলেন। নবী আমাদের নবী আবার ইন্তেকাল ফরমাইলেন। ইন্তেকাল ফরমানের পরে যে সিরিয়াল দিয়ে গেছিলেন, খেলাফতের সিরিয়াল, কে আগে খলিফা হবে, তারপরে কে হবে, তারপরে কে হবে, তারপরে কে হবে। 4 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আশারায়ে মুবাশশারার মধ্যে 4 জন খলিফা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন খলিফা নিযুক্ত করবেন আল্লাহর নবী, হযরতে আলী নবীর দামতা চিন্তা করতেছে, আমাকে প্রথম খলিফা বানাবে। এরকম ভাবে ওসমান চিন্তা করতেছে, আমি 2টা নূরের অধিকারী, আমাকে খলিফা নিযুক্ত করবে। হযরত উমর চিন্তা করতেছে, আমি যে ইসলাম প্রচার করেছি, ইসলামের মধ্যে আমি যখন আযান প্রকাশ্যে ছিল না, তখন কোরআন তেলাওয়াত প্রকাশ্যে করা যাইত না, আমি ইসলাম গ্রহণ করার পরে কোরআন তেলাওয়াত আর আযান এই পৃথিবীর জমিনে আওয়াজ দিয়ে তেলাওয়াত করা হয়েছে, আওয়াজ দিয়ে আযান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
1000 পরে 1000 বছর পরে আমার নবী দানিয়েল পয়গম্বর ইন্তেকালের পরে আমার নবী জন্মগ্রহণ করলেন। আমার নবী আবার ইন্তেকালের পরে খলিফা নিযুক্ত করে গেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম খলিফা হবে, তারপরে খলিফা হবে হলো হযরত ওমর, তারপরে খলিফা হবে হযরত উসমান, তারপরে খলিফা হবে হযরত আলী। এই সিরিয়াল আর কাটার বুদ্ধি আছে? তারা তত সত্যে মনের আনন্দে আল্লাহর ফয়সালাকে 4 জন সাহাবা মানিয়া নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী 1000 বছর পরে যখন দুনিয়াতে আসলেন, আবার ইন্তেকাল করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব আদায় করলেন 2.5 বছর। 2.5 বছর খেলাফতের দায়িত্ব আদায় করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল পরে দায়িত্ব এসে গেল হযরত ওমর। যেই ওমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি জামা গায়ে, আটার বস্তা পিঠে করে সে গরিব মানুষের ঘুরতো দাঁড়ে দাঁড়ে। কোথায় গেল সেই মানব দরদি? কোথায় গেল সেই মানব দরদি? তৌহিদি সন্তান কোথায় গেল সেই সোনার মানুষ? কোথায় আছে মুসলমান? কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোর বলেন। সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কলবে থেকে গুনার দাগ মুছে যায় কালমা পড়লে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ওমরের হাতে যখন খেলাফতের দায়িত্ব আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল মুসলিম সাহাবীকে তৈরি করলেন। বললেন, তোমরা যাও তুষার, একটা দেশের নাম রাশিয়ার মধ্যে। একদল মুসলিম সাহাবীকে বললেন, তোমরা তুষারে চলে যাও, সেখানে যাই ইসলামের অভিযান চালাও, ইসলামের অভিযান চালাও। এই দলের নেতা ছিল, প্রধান ছিল হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দলের নেতা কি ছিল? হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একজন রাসূলের বিখ্যাত সাহাবী ছিলেন। হযরত মতি যে সেই সাহাবী দলের নেতা বানায় দিবেন নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও তোমরা তুষারে যাও, ইসলামের অভিযান চালাও। ওই একদল মুসলিম সাহাবী তুষারে চলে গেলেন। ঘটনা সংক্ষিপ্ত, জুমার নামাজের দিন, লম্বা চড়া করা যাবে না, বিশাল ঘটনা। তুষারে যাইয়া আল্লাহর পক্ষ থেকে তুষার বিজয় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুষার যখন বিজয় করলেন, তখন এই সাহাবীগণ হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে রাজকীয় ভান্ডারে চলে গেলেন। যাওয়ার পরে রাজকীয় ভান্ডার করলেন, দেখতে পাইলেন একটা বিশাল পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যখন বিজয় করা যায়, মুসলমানেরা বিধর্মীর সাথে বিজয় হয়ে যায়, আর যেগুলা জিনিস পরে থাকে এগুলাকে বলা হয় ইসলামী ভাষায়, এইগুলাকে বলা হয় গনিমতের মাল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই বাক্সের মধ্যে টাকা পয়সা স্বর্ণ রূপা আছে, বিশাল বাক্স, মানুষ যদি ৬০ হাত লম্বা হয় বাক্সর তার চেয়ে একটু বড় আছে, কি ধন সম্পদ আছে। এই বাস্কটা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুললেন। খোলার পরে সাথে সাথে দেখলেন তরুতাজা একটা লাশ, এই মাত্র মনে হয় মৃত্যু গ্রহণ করেছে, অথচ ১০০০ বৎসর আগেও এই লাশটা আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ১০০০ বছর পরে লাশের কোনো চিহ্ন থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হাতে এই দানিয়েল পয়গম্বরের গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, দাফন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ বাস্কর যখন করলেন, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোলার সঙ্গে সঙ্গে আমি কস্তুরী মিস্কর আম্বরের ঘেরান ছুটে গেল, ঘেরান পাইতে লাগলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। তরু তাজা, মনে হয় এই মুহূর্তে মারা গেছে, এই মুহূর্তেই বাস্কের মধ্যে রেখে একবারে তরু তাজা লাশ, এবং কস্তুরী মিস্ক আম্বরের ঘেরান বাড়াইতেছে হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা। অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, দেখতে লাগলেন, দেখে লাশের পর একটা চিঠি লেখা আছে। এই চিঠিটা পড়ে দেখে এই আমি দোয়া করেছিলাম, আমি পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ আমার গোসল কাফন জানাজা দাফন যেন শেষ নবী উম্মতেরা হাতে হয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। চিঠির মধ্যে লেখা আছে, শিলালিপি লেখা আছে। তখন এই চিঠিটা পাওয়ার পরে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা আবার নিজে হাতে লিখলেন। লেখার পরে মদিনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পাঠায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিঠি পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের ডাক দিলেন। এই চিঠির ভাষা ছিল আরবি ভাষা নয়, এই চিঠির ভাষা ছিল ইমরানি ভাষা। কি ভাষা? আমাদের কোরআন শরীফ এটা হলো আরবি ভাষা, এবং আল্লাহ পাকের নিজস্ব ভাষা হলো আরবি ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে যেই নবীর উপর আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছিলেন, ওই দেশের যে ভাষা, ওই ভাষা দিয়ে আল্লাহ ওই কিতাব নাজিল করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পরে সাহাবীদের ডাক দিলেন, দেখো তো আমি তো বুঝতেছি না এই ভাষাটা ইমরানি ভাষা, তোমরা কি পড়তে পারো নাকি? একজন সাহাবী ছিল যার নাম ছিল আব্দুল্লাহ বিন আসলাম। আসলাম বলল, হুজুর আমি ইমরানি ভাষা পড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর দেখো তো কি লেখা আছে। আবু মুসা আশারী আমার কাছে কি চিঠি লিখলো, কি জন্য লিখলো, কোন কারণে লিখলো, দেখো পরে যখন চিঠি পড়তেছে আব্দুল্লাহ বিন আসলাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ বিন আসলাম তুমি কাঁদো কেন চিঠি পড়ার পরে? আসলাম বলে, হুজুর আপনি যদি পড়তেন, আপনি যদি জানতেন, আপনিও কাঁদতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে লাশটা আপনার সাহাবীরা তুষ্টসারের রাজকীয় ভান্ডার পাইছে, এটা হলো দানিয়েল পয়গম্বরের লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। দানিয়েল পয়গম্বর দোয়া করেছিল, আল্লাহ আমি তো নবী পাবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবো না, নবী পাবো না, নবী হিসেবে পাবো না, কিন্তু নবীর উম্মত তো কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী শেষ নবীর উম্মতের হাতে যেন
আমার গোসল কাফন জানাজা দাফন হয়, আল্লাহ দোয়া কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিঠির ভাষা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ এমন সুন্দর ইসলাম আমাদেরকে দান করেছেন, আল্লাহ এমন সুন্দর নবী আমাদেরকে দান করেছেন, যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, একদিন হযরত আবু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে 14 তারিখে রাত্রে পূর্ণিমার চাঁদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, জাবের আসো একটু হাঁটাহাঁটি করি, আসো পূর্ণিমার চাঁদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে একটু হাঁটতেছেন, পিছে পিছে হাঁটতেছেন, রাসূল আগে আগে যাইতেছেন। এটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই আসল শুরুর জাল্লায়ে আনোয়ার, এই জাল্লায়ে আনোয়ার আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ব্যাপার কি? এই পূর্ণিমার চাঁদ বিলুপ্ত হয়ে গেল, কোন আলোতে? রাসূলের চেহারার দিকে তাকায়া দেখে জাল্লায়ে আনোয়ার আল্লাহ প্রকাশ করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চাঁদের দিকে তাকায়, একবার রাসূলের চেহারার দিকে তাকায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি বারবার যখন চাঁদের দিকে তাকাই, বারবার যখন আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের থেকে কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরানি ভাষা জানতেন। সালাম আব্দুল্লাহ বিন সালামকে বলল, তুমি চিঠি লিখে দাও, তুমি চিঠি লিখে আমার আবু মুসা আশারির কাছে তুমি চিঠি লেখো। আবু মুসা আশারি জানো দানিয়াল পয়গম্বরের লাশের গোসল দেয়, কাফন দেয়, জানাজা করে, দাফন দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির শেষ অংশ লিখে দিল, ও মুসা আবু মুসা আশারি, তুমি যখন জানাজা দিবা তখন আমি ওমরকে তুমি রুহানি ভাবে শরীক রাখিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন তুমি জানাজা দিবা, দানিয়াল পয়গম্বরের যখন তুমি জানাজা দিবা, তখন আমি ওমরকে তুমি রুহানি ভাবে জানাজায় শরীক রাখিও। সুবহানাল্লাহ বলেন, কালিমা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উম্মতের দাম কত তো বুঝতে পারলেন। নবীরাও আফসোস করেছে, দুঃখ করেছে এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য। এত দাম যে হযরত আদম আলাইহিস সালামের সারা জীবনের হজের যত সব হয় এই পরিমাণ সব, আর শেষ নবীর উম্মত যদি ফজরের নামাজের জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করে, হযরত আদম আলাইহিস সালামের সারা জীবনের হজের নেকি ফজরের নামাজের আদায়ের মধ্যে শেষ নবীর উম্মত পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। সবাই তো আমরা ফজর নামাজ ইনশাআল্লাহ মসজিদে এসে জামাতে রাতে পড়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।